السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: ورفعنا لك ذكرك. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم: وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال تعالى في تعظيم نبيه الكريم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أما بعد، ফয়েজ লেক যুব সমাজের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। এ মাহফিলের মুহতারাম সাহেবে সদর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন FCMA সাহেব, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে বসা খুব আমার প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মৌলানা নূরুল আমিন হাদি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আযম, সামিঈন, হাজিরিন, মুরব্বিয়ান, মুসল্লিয়ান, পর্দানিশিন মা বোন, সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রামের সালামের জবাব সেরকম হয়নি, মনে হয় আপনারা দীর্ঘদিন থেকে অসুস্থ। আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ক্বাবলাল কালাম। সালাম দিয়েছি, কিন্তু উত্তরটা খুব জোর করে বের করা লাগছে। আমি কিন্তু মুর্দা মুসলমান দেখতে পারি না, আল্লাহ দেখতে পারে না। আল মুমিনুল কওয়ি খায়রুম মিন মুমিনিদ দাঈফ। একজন শক্তিশালী মুমিনকে আল্লাহ পাক
হাজারো দুর্বল মুমিন থেকে বেশি পছন্দ করেন। তো আমরা কি মরা চাই না জিন্দা চাই? তো আবার সালাম দিয়ে দেখি অবস্থা কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন বাংলাদেশে প্রথম আপনাদেরকে সালাম দেওয়া হলো। এতদিন জবান খুলে কথা বলা যায়নি। শাহী মসজিদের খতিবের উপরে চাপ ছিল, কি খুতবা দেয় এটা ওনাদেরকে জানাতে হবে, অথচ সূরা ফাতিহা পড়তে জানে না। এগুলি কি চরম বেয়াদবি নয়? বেয়াদবদের কি শাস্তি হয় আমরা সচক্ষে দেখেছি। পৃথিবীর ইতিহাস নাই অ্যাসেম্বলির সব মেম্বার সহ নেত্রী সহ দেশ থেকে পালিয়ে যাওয়া এমন কোন ইতিহাস নাই। সেই ইতিহাস রচিত হয়েছে বাংলার জমিনে। আবার সেটাও হয়েছে দুর্বল লোক দিয়ে, যারা অস্ত্রহীন যুবক ঈমানি নূরে তাজা হয়ে তারা অসম্ভবকে সম্ভব করেছে। যে পাথর বসা ছিল জমিনের মধ্যে 15 বৎসর পর্যন্ত সংগ্রাম করে এদেরকে নাড়াতে পারা যায় নাই। কিন্তু দুর্বল যুব শ্রেণী, দেশের জনগণ যখন খেপে গিয়েছে, আল্লাহর রহমত নাযিল হয়েছে। এটা কি শুধু যুবকরাই করা সম্ভব হয়েছে? দেশবাসী করেই কি সম্ভব হয়েছে? কে করেছে? উচ্চ আওয়াজে বলতে হবে, কে করেছে? সে আল্লাহ যখন নিয়ামত দিয়েছে, প্রতি উত্তর আল্লাহ পাক কি চান? কালিমাতুশ শুকর। উচ্চ আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আজকে কি মন ভরে কথা বলা যাবে না কোনো অসুবিধা আছে? কারণ আমরা তো ভয় পাই। 15 বৎসর আগে, ইদানিং কিছুদিন আগেও আলেমরা কোরআন সম্পর্কে আলোচনা করতে গেলেই ওদের সাথে অসৎ আচরণ করা হতো। আমরাও জানাই দিতে চাই, ওই দিন আর এই দিন এক নয়। বেয়াদবদের কি শাস্তি দিতে হয় আল্লাহর ইলমের মধ্যে আছে। যে যত বড় অহংকারী ছিল, আল্লাহ পাক তাকে সবচেয়ে নিকৃষ্ট জিনিস দিয়ে ধ্বংস করেছেন, ঠিক কিনা? নমরুদ রুবুবিয়ত দাবি করেছিল, কিন্তু ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক তাকে জমিন থেকে বিদায় করেছেন। ফেরাউনকে পানিতে চুবায়ে চিরদিনের জন্য জবান বন্ধ করে দিয়েছেন, ঠিক কিনা? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলে, হে ফেরাউন, জমিনে এসে আমার ক্ষমতার অপব্যবহার করেছো, নিজেকে রব বলে পরিচয় দিয়েছ। আজ নীল নদের পানির মধ্যে প্রমাণ হবে তুমি রব না আমি রব। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি সচক্ষে দেখেছি ফেরাউনের লাশ সেই মিশরের পিরামিডের মধ্যে এখনো আছে। তার মৃত্যু হয়েছে প্রায় 4500 বছর আগে। আল্লাহর ওয়াদা আল্লাহ পাক ঠিক রেখেছেন, তোমাকে পানিতে ডুবাই নিচ্ছিন্ন করে দিব না, তোমার লাশকে জমিনের উপরেই রেখে দিব। আজ পর্যন্ত তার লাশ মিশরের পিরামিডের মধ্যে অক্ষত অবস্থায় রয়েছে। 4500 বছর গুজারে যাওয়ার পরও কে রেখেছেন?
বাংলাদেশে যারা ফেরাউনি করবে তাদেরকে আল্লাহ পাক ছেড়ে দিবে? ছেড়ে দিবে? দিবে না। এটা মুসলমানের দেশ, আচরণ করতে হবে মুসলমানের মতো। ফেরাউনের মতো যদি আচরণ হয় মূল সহ আল্লাহ পাক উঠে দেয়, ঠিক কিনা? তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা, নাযা ছিনে নেওয়া। সহজে গদি ছাড়তে চায় না, কিন্তু ছিনে নেওয়া হয়েছে। কে নিয়েছেন? কে নিয়েছেন? সে আল্লাহ কি চট্টগ্রাম নাই? বাংলার জমিন আল্লাহ নাই? অহংকার করবেন না। অহংকার হলো পতনের মূল, ঠিক কিনা? যে অহংকার করেছে আল্লাহ পাক তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। কিন্তু ফেরাউন রুবুবিয়ত দাবি করার পরে এখন জিহ্বা নাড়তে পারে? তাহলে বোঝা যায় ক্ষমতার অপব্যবহার করলে নাজ অর্থাৎ ছিনিয়ে নেওয়া হয়, থাপ্পড় মেরে ফেলে দেওয়া হয়। এই কথাগুলি 15 বছর পর্যন্ত আন্দরকিল্লা শাহী মসজিদে বলা যায় নাই। এই পতনের 1 সপ্তাহ আগে এক পুলিশ অফিসার এসে আমাকে সিঁড়ি দিয়ে উঠতেছে, আমার সামনে দাঁড়ালো, বললেন হুজুর আপনি গত জুমায় কয়টায় নামাজ পড়াইছেন? আমি বললাম কেন? বলে আপনি আমাদের গোয়েন্দাদের খবর আছে, রিপোর্ট দিয়েছে আপনি নাকি সেদিন 20 মিনিট আগেই নামাজ পড়াইছেন এবং গায়েবানা জানাজা শরীক হওয়ার জন্য আপনি রাস্তা খুলে দিয়েছেন। আমি বললাম মসজিদের সামনে যে মিথ্যা কথা বলেন কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে। বলে ঠিক আছে, এই কথাটা আমি খুতবা দেওয়ার আগেই মসজিদের মধ্যে আমার সাথে যেতে হবে, আপনার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে হবে নামাজ কি টাইম মতো পড়ানো হয়েছে না 20 মিনিট আগে নামাজ পড়ানো হয়েছে। মুসল্লিদের থেকে আপনি রায় নিতে হবে। সে অজুহাত দিয়ে যে ভেগেছে আজ পর্যন্ত আর মোলাকাত হয়নি। এর 1 সপ্তাহ পরেই আমরা শুনেছি তাকে উলঙ্গ করে রাস্তা চেঁচানো হয়েছে, ঠিক কিনা বলো? বেয়াদবদের শাস্তি এভাবেই হয়, ঠিক কিনা বলো মুসলমান? কেউ রক্তিম চক্ষুকে আমরা ভয় করি না, আগেও করি না, এখনো করি না, ঠিক কিনা বলো? তাহলে এই দায়িত্ব যে কত কঠোর, আগুনের কয়লার মতো। কাল কাবিজ আলাল জামার, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে যতটুকু কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের এই 15 বৎসর খতিবের দায়িত্ব পালন করা। এই গত জুমায় তো দেখেছেন এই বাইতুল মুকাররমের হালত, বাইতুল মুকাররমের হালত নাউযু বিল্লাহি মিন যালিক। এবং আমাকে চাপ দেওয়া হচ্ছে যে আপনি বাইতুল মুকাররমে এসে খুতবা দেন। আমি বলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মান যতটুকু না আছে বাকিটা হারাবার জন্য বানাবেন আমাকে ওখানে। কোন খতিবের গোলামি আমি করি না। খতিবি থাকলো আলহামদুলিল্লাহ, জেলো আলহামদুলিল্লাহ। খতিবির লোভে এখানে চাকরি করি না, দায়িত্ব পালন করি না। ওসিয়ত হযরতে সৈয়দ আব্দুল আহাদ মাদানী রাহিমাহুল্লাহ, ওনার ওসিয়তকে ঠিক রাখার জন্য এখানে আছি। এই জন্য কোনো লোভ নিয়ে এখানে কাজ করি না। বাইতুল মুকাররম গেলে যে বিরাট কিছু হয়ে যাবে এমন নয়। আমি কি সেখানে মার খেতে যাব? কি নিশ্চয়তা আছে আমাদের? আমাদের হেফাজতের কি নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নেই। যে মসজিদে আল্লাহর সিজদা করা হয় ওখানে জুতা মারা হয়, এর চেয়ে নির্লজ্জ কাজ পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে
কুসংস্কার থেকে হেফাজত করুন। আমার কথায় বোধহয় বেজার হচ্ছেন আপনারা? যা কারা কারা বেজার হয়েছেন এ পর্যন্ত হাত উঠান তো দেখি। ওই একজন, দুইজন, তিনজন পাওয়া গেল। আল্লাহ আমাকে হেদায়েত করুক। আমার বাংলা মতো বুঝতে পারছেন না আপনারা। চট্টগ্রামের ভাষা কিন্তু আমি এখনো জানি না। 28 বছর এখানে খুতবা দিচ্ছি, কিন্তু চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এখনো আয়ত্তে আনতে পারি নাই। কিসমত খারাপ। বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি। এন্ডেল্লা এন্ডেল্লা, গম আছে পেট পরে ইবাখন, এগুলি শুদ্ধ হয়েছে কিনা আপনারাই জানেন। আর আমার মনে হয় দুই চট্টগ্রামে যখন নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষা প্রয়োগ করে, মানুষ তো দূরের কথা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনে তখন লেখা বন্ধ রাখে, কারণ ভাষা বুঝে না লিখবে কি। তো আপনারা বোধহয় আমার ভাষা বুঝতেছেন না, তাহলে হাত উঠলো কেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আনুষঙ্গিক কথা আর বলবো না। আমি যে আয়াতটুকুন পড়েছি কোরআনুল করিম থেকে। কোরআনুল করিম কার কিতাব? এখন কার অংশীদারিত্ব আছে? হারফান, লফজান, মানান, গোটা কোরআনুল করিম আল্লাহর নিজস্ব, মানুষের বানানো একটি শব্দ কোরআনে নাই, ঠিক না? সে কোরআনুল করিম থেকে এক টুকরা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আপনাদের কি খেয়াল? আল্লাহ কথা বলেন? আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ কথা বলেন, ঠিক না? সিফাতুল্লাহি মা'লুমা ওয়াল কাইফু মাজহুল। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কিন্তু কিভাবে বলেন, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ কথা বলেন, এটা আমরা বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ কথা না বললে 30 পারা কোরআন শরীফ কার কথা? এখন একদল নতুন বের হয়েছে কোরআনুল করিমে নাকি সন্ত্রাসী আয়াত আছে। সন্ত্রাসী আয়াত আছে না কোরআনের মধ্যে। ওনাদেরকে নিশ্চয় আপনারা চিনেন, শেখ শেখ, যারা কোরআন সম্পর্কে চিন্তা করে তাদের ঈমান আছে মনে করেন আপনারা? কোরআনুল করিম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের কালাম, এখানে কোনো সন্দেহ নাই। কোরআনের ভাষা কি? কি ভাষা? আরবি। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, ঠিক না? কোরআনুল করিমকে আমি আরবি ভাষায় নাযিল করেছি। খোদা না খাস্তা যদি চট্টগ্রামের ভাষায় কোরআন নাযিল হতো, কি অবস্থা হতো? পড়তে পারতেন কেউ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। লিযিকর আই লিতিলাওয়া। কোরআনুল করিম আরবি ভাষা সত্য। আল্লাহ পাক বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে উম্মত, আমার যে বান্দা কোরআন পড়তে চায়, তার জন্য আল্লাহ পাক কোরআন পড়া সহজ করে দেয়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে পড়েন। বখিল মুসলমান হবেন না, একটু সখী হন। কোরআন পড়া সহজ না কঠিন? সহজ। তাহলে কোরআনুল করিম, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআনুল করিম সিনায় রাখে, এটা কোরআনের মুজিজা, ঠিক কি না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি নাযিল করেছি। যিকর আল কোরআন, কোরআন আমি নাযিল করেছি। আমি এটার হেফাজতের জিম্মাদারি
কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে গ্রহণ করেছি। ১,৫০০ বছর পার হয়ে গেল, আল্লাহর কোরআনের একটি নক্ত পরিবর্তন করার সাহস হলো না। ঠিক কিনা? ঠিক কিনা বলে? তাহলে কোরআনুল কারীম কার ভাষা, কার কিতাব? কোন সন্দেহ আছে? না, সেই কিতাব আল্লাহ পাকের কালাম, মুজিজা। ছোট্ট এই বিরাট কোরআন ছেলের বাচ্চার সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেয়। পৃথিবীর এক্সরে যন্ত্র আজ পর্যন্ত ঢুকতে পারে নাই যে বিরাট কোরআন বন্দার সিনায় কোথায় লুকায়িত আছে। কে দেখেছেন? কে দেখেছেন? আল্লাহু আকবার বলা যায় না? সে কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াত পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না? জি। ভালো লাগে না? জি। তাহলে বুঝতে হবে এখনো ঈমান আছে, কিন্তু কোরআন সিনা থেকে উঠায় দেওয়ার জন্য 15.5 বছর পর্যন্ত চেষ্টা চলেছে। ঠিক কিনা বলেন? কোরআনকে অপমান করা হয়েছে, আল্লাহকে অপমান করা হয়েছে, রাসূলকে অপমান করা হয়েছে দেশে। ঠিক কিনা বলো? ঠিক। এখনো যে আল্লাহ পাক জমিনতে উল্টায় দেয় না, এই জন্য শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই হাজার মুসলমানকে, বাংলাদেশে কোরআন অধপতিত হোক আমরা কি চাই? কারা চাই না? 2 হাত উঠে আল্লাহ পাককে দেখাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। যে কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিনের কালাম, যেই কালামের কোনো পরিবর্তন হয়নি, ১,৫০০ বছর পর্যন্ত চলছে, ইলা ইয়াউমিল কিয়ামা চলবে, কোনো পরিবর্তন। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হামিয়া কোরআন হওয়ার তৌফিক দান করুন। তাই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক ইরশাদ করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা, নিশ্চয়ই উনি কে? আল্লাহ। আরসালা রাসূলাহু, পাঠিয়েছেন রাসূলকে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলা, মানুষের সব মন গড়া দ্বীনের উপরে ইসলামকে জয়ী করার জন্য। এটা হলো রাসূলের কাজ। ঠিক কিনা? কেমন জমিনে রাসূলকে পাঠানো হলো, মানুষের চরিত্র কেমন ছিল তখন, কোরআনুল কারীম আল্লাহ পাক সেই চিত্র তুলে ধরেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, যখন কন্যা সন্তানের সুসংবাদ বাপকে দেওয়া হতো, তখন বাপ কন্যা সন্তানের সুসংবাদ পাওয়ার পর তার চেহারা মলিন হয়ে যেত, রাগে ফেটে পড়ত। বাড়িতে এসে ওই দুগ্ধজাত নবজাত কন্যা সন্তানকে মাথার উপরে উঠে আছাড় মেরে মেরে ফেলত। এই ছিল সমাজের অবস্থা। এক সাহাবী এসে রাসূলকে বললেন, বায়ানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে বায়াত করুন। রাসূল পাক হাত পেতে দিলেন, সাধারণ হাত না, এটা নবীর হাত। সুবহানাল্লাহ বলেন না? মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠাতে দেরি নবীদের, কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। রাসূল পাক হাত পেতে দিলেন, এই সাহাবী হাত গুটিয়ে নিলেন, আবার রাসূল পাক হাত বাড়ায় দিলেন, আবার সে গুটিয়ে নিলেন।
রাসূল পাক প্রশ্ন করলেন, মা বিক, হে আল্লাহর বান্দা এমন করছো কেন? তুমি তো বায়াত করার জন্য হাত আগে ছিল, আমি যখন হাত বাড়ালাম হাত তুমি খিচে নিচ্ছ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে ঘটনা আছে। কি ঘটনা? আমার এই হাতে আমি 69টা জিন্দা কন্যা সন্তানকে আমি দফন করেছি, আর 70টা পূরণ করেছি আমারটা দিয়ে। আমার মেয়ে যখন একটু চলাফেরা করলো, আব্বা আম্মা বলতে শিখলো, একদিন কন্যা সন্তানের মাকে বললাম তাকে গোসল করে আসল গোলাপ লাগে আমাকে ভালো পোশাক পরে আমার সাথে দাও। মা তো মনে করলো নিশ্চয় কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবে, সুন্দর করে সাজায় দেওয়া হলো। সে মেয়েটাকে এক হাতে ধরলো, আর এক হাতে সে ধারার অস্ত্র নিয়ে পাহাড়ের দিকে উঠতে ছিল। মেয়েটাকে পাশে বসে সে কবর খুঁড়তে আরম্ভ করলো। পরিমাণ মতো যখন কবর হয়ে গেল, মেয়েটা জিজ্ঞাসা করলো, আব্বা এই কবর করতেছেন কার জন্য? তখন রাগের বশীভূত হয়ে তার কথার কোনো গুরুত্ব আমি দেইনি, জবাব দেই নাই। হঠাৎ করে ওই মেয়েটাকে আমি ধাক্কা মেরে কবরে ফেলে দিলাম। এরপরও শেষ নয়, পাথর মারতে আরম্ভ করলাম মেয়ের বুকের উপর। বুক ফেটে যখন চিরচির করে রক্ত বের হচ্ছিল, সন্তান ডেকে বলে, মা, হে আব্বা, তোমাকে বাপ বলার অপরাধে যদি আমাকে হত্যা করো, আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন তোমাকে বাপ হিসাবে রাখবো না, তবু আমাকে মেরো না। সেদিন আমার কান বিকল হয়ে গিয়েছিল, তার চিৎকার আমি শুনিনি। পাথর মেরে মেরে তাকে আমি শেষ করে দিয়েছি। ওই হাত, এই হাত আমারই নাপাক হাত, আবার নবুয়তে হাতের উপরে রাখলে কি আল্লাহ পাক আমাকে মাফ করবে? হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বয়ান শুনে চোখ মুবারক থেকে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছিল। রাসূল পাক বললেন, বাপও কি এমন জালেম হতে পারে? তখন রাসূল পাক ঘোষণা দিলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যখন তুমি আমার হাতে বায়াত করতেছো, যাও তোমাকে সুসংবাদ দিলাম, এই বায়াতের মাধ্যমে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এই ছিল তাদের চারিত্রিক অবস্থা। পতাকা লটকায় তারা জানার বাজার গরম করত, কার বোন কার মা, কোনো ভেদ বিচার ছিল না। এই অসভ্য জাতকে সভ্য বানালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাসূলের মোহাব্বত নাই তো আওয়াজ নাই কেন? কি খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই? আছে তো। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার পরে যদি এত মরা হন, তাহলে খাওয়া দাওয়া না হলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া লাগবে। কথা বলবেন আমার সাথে? কথা বলবেন? আর কথা না বললে এত চিৎকার দিয়ে কোনো লাভ নাই। কোরআন যদি তোমাকে জিন্দা বানাতে না পারে, তাহলে বুঝতে হবে তোমার কপালে জাহান্নামের আগুন জ্বলবে। ঠিক করে বলো। কোরআনের জন্য প্রয়োজন হলে এদেশের মানুষ আবার রক্ত দিবে ইনশাআল্লাহ। রাজি আছো? আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে। কিছু বলবো? কারণ 15 বৎসরের দুঃখ বের করতে হবে, ঠিক নেই? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুন।
এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ পাক কবুল করুন। যুব শ্রেণীর জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন। মুরব্বিয়ানদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। তো বলতেছিলাম কোন কথা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহ, রাসূলের মর্যাদা কি? এখন আমরা দুই ভাবে বিভক্ত হয়েছি, মিলাদুন নবী, সিরাতুন নবী। কোনটা পালন করব? বেশি আগ্রহ দেখাতে যে, বেশি মহব্বত করতে যে স্লোগানে শোনা যায় মিলাদুন নবী জিন্দাবাদ, সিরাতুন নবী নিপাত যাক, ঠিক নেই? ওনারা আশিক রাসূল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে এক রাত, ঠিক কি না? মাহে রবিউল আউয়ালের 12 তারিখ ইয়াউমুল ইসনাইন, সোমবার দিবাগত রাত, সুবহ সাদিক। কিসসাতুর রিসালা ডক্টর আয়েদুল কারিনী লিখেছেন, কোন এক আগন্তুক এসে মা আমেনাকে প্রশ্ন করল, হাল শাআরতি শাইআ, হে আমেনা, আপনার পেটে যে সন্তান এসেছে আপনার কোনো অনুভূতি হয়েছে কিনা? قالت والله ما شعرت شيئا, জবাব দিল, আল্লাহর কসম আমার পেটে যে সন্তান এসেছে আমার কোনো অনুভূতি হয়নি। এটা কি সাধারণ মেয়ে লোকদের অবস্থা হয়? না, নবীর মা, সহজ কথা না। তখন উনি বললেন, হ্যাঁ এতটুকু আমার অনুভূতি